কোথায় জোরে কোন না কোথায়? ওই যে বলতেছিলাম না, আল্লাহ চাচ্ছে আমাদেরকে ভিজাইতে, আমরা শুকনা থাকবার চাচ্ছি। এই জন্য আমি কিন্তু উঠি নাই, আমি বসেই ছিলাম যে দেখি আল্লাহ কি করে। আল্লাহ যদি ভিজায় দেয় তো ভিজে কিছু কর। আলহামদুলিল্লাহ, একবার তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। বৃষ্টি হইলেও যাদের ইমানি পাওয়ার কম তারা হয়তো বাড়ির দিকে গেছে, কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি আল্লাহ যা চাই আমরাও তাই চাই। আল্লাহ আছে যেই দিকে আমরাও আছি সেই দিকে। কথা বলেন ঠিক না বাজে? আল্লাহর সঙ্গে থাকতে রাজি আছি কারা কারা? তো হাত তুলে বলেন না, দেখা না। ইমানের পাওয়ার যদি এতটুকু হয়, এই পাওয়ার দিয়ে হায় হায় সর্বনাশ বিজাতিদের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়ে ইসলাম আল্লাহর জমিনের ভিতরে জিন্দা করা সম্ভব নয়। কথা বলেন ঠিক না বাঠে? ইসলামকে জিন্দা করতে হলে ঈমানকে তাজা করতে হবে। আমাদের ঈমানের হালত হলো কচুর পাতার পানি। এই কচুর পাতার মধ্যে পানি দেখবেন কিছুক্ষণ জন্য টলমল টলমল করবে, এই থাকে এই গেল, এই আছে এই নাই। আমাদের অবস্থাও ওই রকম। একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। আমি আপনাদের সামনে এই যে দাঁড়াইছি, আর বসতে চাচ্ছি না, সময় আছে যতক্ষণ দাঁড়ায় থেকেই চলুক, নাকি কর চলবে চলবে। আমি বলতেছিলাম আপনাদের সামনে যে আমার আলোচনার মূল পয়েন্ট হলো এটাই, শুধু শিক্ষা অর্জন করলেই মানুষ হওয়া যায় না, মানুষ হইতে গেলে মানুষত্বের দরকার আছে। কথা কোন ঠিক কিনা? আমরা তো অনেকেই মানুষ বানাইতে চাই। আমরা প্রত্যেক মা বাবা ভাই বোন যারা আছি সবাই যার যার মতো সন্তানদেরকে বড় মানুষ বানাইতে চাই। ও মুসলমান, মানুষ বানাইতে যদি চান তাহলে আপনাকেও আগে মানুষ হতে হবে। বলবেন হুজুর কেন? শোনেন, যদি বলেন জ্ঞান বুদ্ধি যার মাথায় বেশি সেই বুদ্ধিমান, সেই বড় মানুষ, না, জ্ঞান বুদ্ধি খালি মানুষের না, বান্দরের মাথার মধ্যেও বুদ্ধি আছে। কি বলেন? বান্দরের মাথায় বুদ্ধি আছে না নাই? পিপিলিকার মাথায় বুদ্ধি আছে না নাই? বলবেন হুজুর বান্দরের মাথাতেও বুদ্ধি আছে। আপনারা হয়তো ওয়াকিয়া জানেন, কথা পৃষ্ঠে কথা মনে পড়লো তাই একটু বলি। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আলেম ওলামা যারা আছেন তারা হয়তো এই নামটা জানেন। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে জাফরনগর এলাকার কিছু মানুষ গিয়ে বলতেছেন, হুজুর আমরা বড় বিপদের মধ্যে আছি, আমরা বড় মুসিবতের মধ্যে আছি, আপনি যদি আমাদের একটু উপকার করেন। হুজুর ডাক দিয়ে বলে কি? বলে আমাদের এলাকার ভিতরে একটা বাগান আছে, ওই বাগানের ভিতরে বাদরের এত উপদ্রব, এত বেশি বাদর, ওই বাদরের অত্যাচারে আমরা কোনো ফল খাইতে পারি না, আপনি যদি একটু বুদ্ধি দেন ওই বাদরের হাত থেকে কি করে বাঁচা যায়। হুজুর তখন বললেন, তাইলে তোমরা একটা কাজ করো, কয়েকটা বাদর তোমরা মেরে ফেলো। বলে তাতে কি হবে? বলে বাদর মেরে ফেললে ওই বাকি বাদর গুলো ভয় আর আসবে না। কয় হুজুর এরকম বাদর বহু মারছি কিন্তু কাজ হয় না, ওই বাদর আবার আসে। হুজুর তখন বললেন, তাইলে তোমরা একটা কাজ করো, তোমরা বাড়িতে যাও, সবাই মিলে শত শত রুটি বানাও, আর ওই রুটির ভিতরে বিষ মিশ্রিত করে ওই বাগানের ভিতরে ছড়ায় দাও, ওই সবগুলো বাদর আসবে, ওই বিষ মিশানো রুটি খাবে, সব বাদর মরে যাবে, আর তোমাদের কোনো চিন্তা থাকবে না, টেনশনও থাকবে না। কয় হুজুর এই বুদ্ধিটা ঠিক আছে। সবাই মিলে শত শত রুটি বানাইলো, রুটির ভিতরে বিষ মিশায়া পরের দিন বাস সকালবেলা, সকাল হওয়ার আগেই বাগানের ভিতরে রুটি ছড়াইয়া দিছে। এবার পরের দিন যখন দেখলো বাদর গুলো এসে হাজির, আশ্চর্যজনক হলেও সত্য, একটা বাদরও রুটিতে মুখ লাগায় না, সবাই গোল হয়ে গালে হাত দিয়ে বসে আছে। দেখেই মনে হইতেছে ওরা কোনো একটা জিনিস নিয়ে ভাবা চিন্তা করতেছে। আমি আপনি মানুষ হইলে কি করতাম? আগে যা বলতাম, ব্যাগ নিয়ে তাড়াতাড়ি কয়েকটা আগে ভরি, তারপরে বাড়িতে নিয়ে বসে একা একা খাবো, কাউকে দেব না। ওরা আশরাফুল মাখলুকাত নয়, ওরা হলো বাদর। ওই বাদরও বসে চিন্তা করে এই রুটি খাবো কি খাবো না। আমরা ওই চিন্তাও করি না। আমাদের বউরাও ওই রকম, স্বামী এটা হালাল নিয়ে আসলো না হারাম নিয়ে আসলো জিজ্ঞেস করারও কিছু নাই। কই খুব খুশি, স্বামী আমার বেতন পায় 10,000 কিন্তু মাসে জমা করে 50,000। কি কথা বল না? হ্যাঁ, আমার মায়েরা আছে না এরকম, যেখান থেকে আলু
খালি ওর চাই আর চাই, স্বর্ণ দাও, গহনা দাও, যা আছে সব দাও, খালি দাও আর দাও। কোন পথে আসলো এটা কেউ যাচাই বাছাই করে না। বাদরের মতো একটা মাখলুক রুটি খাওয়ার আগে চিন্তা করে। আর আমরা মানুষ সুদের টাকার খাবার খাচ্ছি, কোনো টেনশন নাই না। আমাদের এলাকার ভিতরে কোনো সুদ টুদ নাই। হ্যাঁ মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, বাদর গুলো চতুর্দিক দিয়ে বসে আছে। এই বাদর গুলো চতুর্দিক দিয়ে বসে বসে যখন চিন্তা করে, বন্ধুরে আমার একটাও বন্ধুরে আমার ওই বাগানের ভিতরে রুটির ভিতরে মুখ লাগাই না। সবগুলো বাদর যখন গোল হয়ে বসে আছে, সবগুলো বাদর যখন গোল হয়ে বসে আছে, এলাকার লোকজন যারা আছে তারা সবাই চিন্তা করে কি ব্যাপার, বাদর গুলো একটা তো রুটির ভিতরে মুখ লাগায় না। রুটির ভিতরে মুখ লাগানোর পিছনে কারণ কি? এলাকার লোকজন তখন দৃশ্যটা দেখার জন্য দাঁড়ায় আছে। এই মুসলমান এমন সময় লক্ষ্য করে দেখা গেল কয়েকটা বাদর ওই জায়গা থেকে দৌড় দিয়ে তারা যেন চলে গেল। সব বাদর কিন্তু যায়নি, 5-7টা বাদর চলে গেল। এই বাদর গুলো যখন চলে গেল, যাওয়ার পরে বন্ধুরা আমার কিছু সময় পর কিছু মুরব্বী বাদর ওই জায়গার মধ্যে আসলো। যেই বাদর গুলার চুল দাড়ি পেকে গেছে, তার মানে বোঝা গেল ওরা চিন্তা ভাবনা করে গবেষণা করিয়া ডিসিশন নিতে পারে নাই, সিদ্ধান্ত নিতে পারে নাই। এই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য তারা মুরব্বী বাদরকে নিয়ে আসছে। এখন আপনারা বুঝে থাকলে বলেন তো, এই মজমার ভিতরে যুবকরা আছে, বয়োবৃদ্ধ মানুষগুলো আছে, কিন্তু বন্ধুরে আমার এই সমাজের ভিতরে আমরা যখন কোন যুবকেরা কোনো কাজ করে তখন মুরব্বীদের পরামর্শ নাই না। কথা কন না কেন, ঠিক কিনা? অনেকেই মনে করে পরামর্শ নেওয়ার দরকার কি, আমাদের শক্তি আছে, আমাদের বুদ্ধি আছে, আমরাই সব করতে পারবো। না না না, যার বয়স বেশি তার টেকনিকও বেশি। এটা কি মানেন আপনারা? আমি এই যে হাতের ভিতরে আঙ্গুল আছে কয়টা, এটা আওয়াজ করে বলেন না বাজান, কয়টা? এই 5টা আঙ্গুলের ভিতরে এই আঙ্গুলটা দেখে বুঝি আমরা খুব খুশি। হ্যাঁ, এই আঙ্গুলটা দেখে কিন্তু আমরা খুশি হই না। এ মুসলমান, দোবলহাটে আসার পরে যদি আমি জিজ্ঞেস করি বরফল যাব কোন দিকে, কোন মানুষ যদি আমারে দেখা দেয় হুজুর এই দিক যান, এখন আপনারা বলেন তো আপনি মনে মনে খুশি না বেজার? কারণ হলো আমি মনে মনে চিন্তা করবো এতগুলো আঙ্গুল থাকতে বৃদ্ধা আঙ্গুলটা কেন দেখালো? কারণ এই বৃদ্ধা আঙ্গুলের জন্য আমরা পছন্দ করি না বুড়া আঙ্গুল। কিন্তু মুসলমান, এই বৃদ্ধা আঙ্গুল ছাড়া এই চারটা আঙ্গুল চলানোর মতো কোনো কায়দা নাই। ঠিক না বেঠিক জোরে বলেন। বোঝানোর জন্য বলি, বর্তমান জামানায় যে প্লেট গুলা পাওয়া যায় চতুর্দিক দিয়ে নেবেন পজিশন, এই প্লেট গুলোর মধ্যে যদি আপনাকে খাবার দেয় আর আপনাকে যদি খাইতে দেয় আর এই বৃদ্ধা আঙ্গুলটা যদি না থাকে, তাহলে বন্ধুরে আমার বেলসা মারা ছাড়া তো আর কোনো বুদ্ধি নাই। কথা বল না কেন, ঠিক কিনা? বেলসা মারবেন, কিছু ভাত উঠবে, অধিকাংশ ভাত পড়ে যাবে। আর যদিও বা উঠানো যখন আপনার মুখের ভিতরে দেবেন তখন এমন করে মারা লাগবে, তার মানে কিছু যাবে আর অনেক ভাত পড়ে যাবে। কিন্তু এই বৃদ্ধা আঙ্গুলটারে যদি কাজে লাগান, ওই জায়গার থেকে আপনি ভাত উঠাইতে পারবেন। আবার সুন্দর করে যখন মুখে দেবেন, বোঝা থাকলে বলেন তো দেখি ধাক্কা দেয় কে? এটা জোরে কর না, ধাক্কা দেয় কে? এ মুসলমান, এই জন্য বলি এরা হলো 5 জন কমিটি, এই 4 জন হলো কমিটির সদস্য, আর এই একটা হলো উপদেষ্টা। এই উপদেষ্টা ছাড়া কমিটি চলে না, আর কমিটিও উপদেষ্টাও কিন্তু কমিটি ছাড়া চলে না। এই জন্য যেই সমাজের ভিতরে যুবকদের শক্তি আর বয়োবৃদ্ধদের বুদ্ধি যদি এক হয়ে যায়, ওই সমাজকে কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? অনেক যুবক হয়তো বলবে হুজুর মুরব্বীদের মাথার মধ্যে বুদ্ধি নাই, কারণ বুড়া হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, যার বয়স একদিন বেশি তার মাথার মধ্যে বুদ্ধিও একটু হলেও বেশি আছে, কারণ সে সারা জীবনের ভিতরে অনেক কিছু চড়াই উতরাই পার করে আসছে। আপনি কিন্তু সেটা করেন নাই। কথার পৃষ্ঠে কথা মনে পড়ে গেল। এখন যদি এগুলো বলতে থাকি তাহলে লম্বা সময় লাগবে। ও মুসলমান, তবে সংক্ষেপ করে একটা কথা বলি। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি মুসলমানের হাসির গল্পের কিতাবের মধ্যে লেখেন, এক বিয়ের অনুষ্ঠানে সবাই যখন গেছে মুরব্বীদেরকে আলাদা খাইতে দিছে, আর যারা যুবক এদেরকে আলাদা খাইতে দিছে। কিন্তু যুবকদের হাতটা এমন ভাবে বেঁধে দিছে
একটা বাতা এই জায়গায় একটা দিছে বাদন, এই জায়গায় একটা দিছে বাদন। এখন এই বাদন দেওয়ার কারণে হাতটা কিন্তু আর বাঁকা হয় না। এখন যখন খাবার যুবকদেরকে দেয়, এই যুবকরা ভাতটা হাতের মধ্যে ঠিকই নেই, কিন্তু মুখে যখন দিবার যায় আর এক জায়গায় যায়। এখন কয় ভাত খাও, যুবকরা চিন্তা করে খাবো কেমনে, মুখ থাকে এক জায়গায় আর হাত থাকে 1.5 ফিট দূরে। এখন বুদ্ধি পাই না, মুরব্বীর ডাক দেয়, কই মুরব্বী বুদ্ধি দেন। মুরব্বী তখন ডাক দেয়, কই বুদ্ধি পাস না, এক কাজ কর, তোর সামনে আর একজনকে বসা, তুই ওর মুখে উঠায় দে, ও তোর মুখে উঠায় দিবে। জোরে কি বলা যাবে মারহাবা। এ মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্য মুরব্বীদের বড় দাম, মুরব্বীদের সম্মান করা দরকার। ওই বাদর ডাক দিয়ে বলতেছেন, মুরব্বীদেরকে কিন্তু ডেকে আনলো, সবাই মিলে মুরব্বী বাদরগুলোকে ঘেরাও করে নিছে। এবার পরামর্শ চলতেছে। এলাকার লোকজন টাকা চিন্তা করে, কি রে কি ব্যাপার, এরা কোন হয়ে মিটিং করে আর কি চিন্তা করে বুঝবার তো পারি না। চিন্তা করতেছে, কিছু সময় পর লক্ষ্য করে দেখা গেল সবগুলো বাদর চলে গেল, একটা বাদর আর বাগানের ভিতরে নাই। এলাকার লোকজন চিন্তার মধ্যে পড়ে গেল, একটা বাদর তো রুটি খাইলো না, আবার এই জঙ্গলের ভিতরেও তো একটা থাকলো না, সব বাদরগুলো চলে যায়, কারণ কি? এই মুসলমান, লক্ষ্য করে দেখা গেল ঘন্টাখানিক পরে ওই বাদরগুলো আবার চলে আসলো। আসার পরে সবগুলো বাদর একটা করে রুটি হাতের মধ্যে নিছে। এলাকার লোকজন খুশি হয়ে গেছে, এইবার বাদরগুলো খাবে আর মারা পড়বে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, ভালো করে খেয়াল করবেন, ডান হাতের ভিতরে রুটি নিলেও বাম হাতের ভিতরে একটা গাছের পাতা দেখতে পাওয়া যায়। একটা করে কামড় রুটির মধ্যে লাগায়, আর একটা করে কামড় পাতার মধ্যে লাগায়। জোরে কি বলা যাবে মারহাবা। সবগুলো বাদর রুটিও খাইলেন, পাতাও খাইলেন। খাওয়ার পরে বাদর গুলো চলে গেল। এলাকার লোকজন বলল, যাক বেঁচে গেলাম, একটা বাদর আর বেঁচে নাই, সবগুলো বাদর মরে গেছে। কিন্তু লক্ষ্য করে দেখা গেল পরের দিন সকাল যখন হইল, বাদর তো একটা মরে নাই, বরং আগের দিন যদি এসে থাকে 1000, পরের দিন আসছে আরো ডবল। তার মানে এখন আপনারা বলেন তো, ওরা কি মরছে? হ্যাঁ, তাহলে একটাও মরে নাই কেন? কি কারণে মরল না? ওই যে রুটি খাইলো আর হাতের মধ্যে পাতা খাইলো, ওই পাতার মধ্যেই বাকি। যদি ওই পাতার ভিতরে মেডিসিন থাকে, এই মেডিসিনের শিক্ষা ওই বাদরগুলো কোন স্কুল থেকে পাইছে? কথা হয় না। কোন কলেজে গেছে, কোন ভার্সিটিতে গেল, কোন জায়গা থেকে এই বিজ্ঞান শিখলো, কোন জায়গা থেকে এই শিক্ষা শিখলো? এই জন্য বলি রে মুসলমান, শুধু কলেজে গেলেই শিক্ষিত হওয়া যায় না, ভার্সিটিতে গেলেই শিক্ষিত হওয়া যায় না, ওই জায়গাগুলো গেলেই মানুষ হওয়া যায় না। মানুষ হইতে গেলে আল্লাহর কোরআনের শিক্ষার দরকার হয়। বলবেন হুজুর, বারবার শুধু কোরআনের কথা কেন বলে? এ মুসলমান, এই জমিনের ভিতরে যারা সবচাইতে বড় সন্ত্রাসী ছিল, তারা কোরআনের কারণে ভালো মানুষ হয়ে গেছে। কথা কন না কেন, ঠিক কিনা? বলবেন হুজুর কেমনে মানুষ হইল? ছোট্ট একটা কথা বলি। ও আয়না নামে আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার গ্রামের ভিতরে বসা, এমন সময় বন্ধুরে আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি বুদ্ধি পরামর্শদাতা ছিলেন, কায়সারকে ডাক দিয়ে বলে, ও কায়সার, তোমাকে একটু বলি, তুমি তোমার আমিরুল মুমিনিন ওমরকে বলো আমি ওয়াইনা তার সঙ্গে একটু কথা বলবো, তার সঙ্গে আমার একটু কথা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কায়সার রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমার চাচা আসছে ওয়াইনা, আপনার সঙ্গে একটু কথা বলবে, আপনি একটু আমার চাচার সঙ্গে কথা বলতে পারেন কিনা দেখেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, যাও তোমার চাচাকে ডাক দাও, আমি তোমার চাচার সঙ্গে কথা বলবো। এই কথা বলিয়া যখন পাঠায়া দেয়, হযরত ওয়াইনার কাছে যখন গিয়ে বলা হলো, যান আমিরুল মুমিনিন আপনার সঙ্গে কথা বলবে। ওয়াইনা ডাক দিয়ে বলতেছেন, না না, আমি গোপনে কথা বলবো, গোপনে কথা বলবো, আমি আর ওমর থাকবো, আর কেউ থাকতে পারবে না। কায়সার ডাক দিয়ে কয়, চাচা আমি থাকবো, কোনো সমস্যা নাই, চলেন। এবার যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটবর্তী যখন চলে যায়, এবার হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, ওয়াইনা বলো তোমার কি বলার আছে, তোমার কি বলার? কয়, আমার প্রথম নাম্বার কথা হলো, আপনি বিচার ভালো করেন না। কি বলে? এক নাম্বার হলো আপনি বিচার ভালো করেন না।
দুই নাম্বার হলো গরিব দুঃখীর মাঝে আপনি হক সঠিকভাবে বিতরণ করেন না, তার মানে আপনার ভিতরে আমানতদারি নাই। এই দুইটা কারণে আপনাকে আমার পছন্দ না। এখন আপনারা বোঝা থাকলে বলেন তো, এই যাবত পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত ওয়াজ আপনারা শুনেছেন, আপনারা কি কখনো এমন ওয়াজ শুনেছেন যে ওমর বিচার ভালো করতে পারেন না? এরকম কোন ওয়াজ তার জীবনে শুনছেন নাকি? না না না, হযরত ওমর কোন গরিবের মাঝে খাবার বিতরণ করেন না, এমন কোন ওয়াজও তো আমরা শুনি নাই। কিন্তু আয়না ডাকতে বলেন, আমিরুল মুমিনিন, এই দুইটা কারণে আপনাকে আমার পছন্দ না, দুইটা কারণে আপনাকে আমার পছন্দ না, দুইটা কারণে আপনাকে আমার পছন্দ না। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর আর নিজেকে ধরে রাখতে পারে নাই। ও মুসলমান, দাঁড়ায় গেছে, তার লোমকূপ গুলো দাঁড়ায় গেছে, শরীর থরথর করে কাঁপতেছে, চোখ দিয়ে যেন আগুন বের হবে। হঠাৎ করে কাইস আস্তে করে সামনে এসে ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন, আপনার বুঝি কোরআন ভিতর থেকে হারায় গেল? হযরত ওমর ডাক দিয়ে বলে, তুমি কি শোনাইতে চাও? খুযিল আফওয়া ওয়া উমরু বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। এ মুসলমান, আল্লাহর বান্দা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই একটা আয়াত যখন পাঠ করে দেয়, সঙ্গে সঙ্গে হযরত ওমর গরম মানুষ নরম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর এই গরম মানুষ কেমন করে নরম হলো? একমাত্র আল্লাহর কোরআনের কারণে। কারণ তারা কোরআনের আয়াত জানে, কোরআনের আয়াতের বুঝ তাদের মধ্যে ছিল। আমাদের পড়া কফার, আমরা কোরআন জানি না, যার কারণে কোরআনের মজা আমরা বুঝি না। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, হযরত ওমর গরম মানুষ নরম হয়ে গেলেন। কেন নরম হলেন? কি কারণে নরম হলেন? এই আয়াতের মধ্যেই বা আছে কি? আর তিনি বা তার দুইটা কথা বলার পিছনে কারণ কি? এ মুসলমান, এই কয়েকটা কথা বলার আগে আপনাদের খেদমতে বলি, হযরত ওমর কোরআনের কথাগুলো এমন ভাবে পালন করছেন, আমার নবী বলেছেন, আমার পরে তো আর কোন নবী নাই, তবে যদি কেউ নবী হইতো তাহলে তার নাম হইতো লাউ কানা ওমর, ওমর হইতো নবী। ও মুসলমান, সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ ছিলেন, আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি রাত্রে বেলা স্বপ্নের মধ্যে দেখলাম তোমরা সবাই সামনের দিক হেঁটে যাও আর আমার ওমর পেছনে পেছনে হেঁটে যায়। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম ওমরের গায়ের মধ্যে যে জামাটা আছে, এই জামাটা খুলিয়া রাস্তা পরিষ্কার করতে 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 ওমর সামনের দিকে হেঁটে যায়। সাহাবীরা ডাকতে বলে, নবী কি হযরত ওমরের এমন করে রাস্তা পরিষ্কার করার স্বপ্নটা আপনি কি বুঝাইবার চান? আমার নবী বলেন, ওমরের নাম তো ওমর ফারুক, আল্লাহ পাক তার এমন ভাবে কবুল করেছেন। আর এই স্বপ্নের মধ্যে রাস্তা পরিষ্কার করার অর্থ হলো ওমর যেই রাস্তায় যাবে বাতিল শক্তি ওই রাস্তায় থাকতে পারবে না, ওই দিক দিয়ে আল্লাহর দ্বীনের পতাকা উত্তোলন হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, এই কথাটার তাৎপর্যটা কেমন? আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নেয়, হযরত ওমর যখন অর্ধ পৃথিবীর খলিফা, জেরুজালেম যখন বন্ধনে আমার উদ্ধার করার জন্য, বাইতুল মাকদাস উদ্ধার করার জন্য হযরত ওমর যখন রাস্তায় বের হয়, আপনারা কিন্তু তার ওয়াজ জানেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাইতুল মাকদাস যেই সময় উদ্ধার করেছিলেন, ওই সময় হযরত ওমরের পরনের ভিতরে যেই জামাটা ছিল, একটা নয় দুইটা নয় 12টা থেকে 14টা তালি দেওয়া জামা হযরত ওমরের গায়ে। তারাও দুনিয়ার জমিনের নেতা ছিল। এই দুনিয়ার জমিনের মধ্যেও তো বহু নেতারে পাওয়া যায়, তারাও মানুষ ছিল। ও মুসলমান, আমরাও মানুষ। কি করে আপনাদেরকে বুঝাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নিজেকেই খাটো করে নাই, নিজেকেই শুধু ছোট করে চলে নাই, নিজের সংসারটাকেও ছোট করেছেন, নিজের সন্তানটাকেও ছোট করেছেন। কেমন করে করেছেন মুসলমান? নিজের পরনের মধ্যেও তো তালি দেওয়া জামা, নিজের সন্তানের পরনের মধ্যেও তালি দেওয়া জামা। কথা যখন মনে পড়ে গেল, হয়তো আওয়াজ আপনাদের জানা। ও মুসলমান, অল্প সময়ের মধ্যে যেই কথাগুলো বোঝানোর জন্য বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় যখন তার পরনের ভিতরে যেই জামাটা ছিল, একটা নয় দুইটা নয়, বলতেন আমার 14টা তালি দেওয়া জামা, ওই জামা পরা অবস্থায় হযরত ওমর যখন বাইতুল মাকদাসের নিকটবর্তী যায়, বাইতুল মাকদাসের চাবিটা যখন ও মুসলমান হযরত ওমরের হাতের মধ্যে দেয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হযরত বেলালকে ডাকতে বলে, বেলাল, বহুদিন হয় তোমার আযান শুনি না রে বেলাল, বহুদিন হয় তোমার আযান শুনি না রে বেলাল, তুমি একটু দাঁড়াও, আজকে এই বাইতুল মাকদাসের মসজিদের উপরে তুমি ছাদের উপরে উঠিয়া তুমি একটু আযান দাও, আমি তোমার আযান শুনতে চাই। এই মুসলমান, এই কথাটা যখন হযরত ওমর বেলালকে বলে, তখন বেলালের পরনের ভিতরে যেই জামাটা, হযরত ওমরের পরনের ভিতরে যেই জামাটা ছিল, ওই জামার ভিতরে একটা নয় দুইটা নয় 12টা তালি দেওয়া জামা পরে হযরত ওমর দাঁড়ায়া ছিল। এই জন্যই তো বলতেছিলাম, তারা দুনিয়ার জমিনের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিশ্ব সন্ত্রাসী, কারণ বিশ্ব নবীরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য গিয়েছিল, কিন্তু মুসলমান কোরআনের কাছে নত হইয়া এমন একটা মানুষ হয়ে গেল, ওই বিশ্ব সন্ত্রাসীকে আল্লাহ পাক বিশ্ব মানুষ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এমন একজন মানুষ, যেই মানুষটার সামনে ডাক দিয়ে বলে, আপনারে আমার পছন্দ না দুইটা কারণে। এক নাম্বার হলো গরিব দুঃখীদেরকে আপনি পাওনা বোঝায় দেন না, আর 2 নাম্বার হলো আপনি বিচার ব্যবস্থা ভালো করেন না। এই কথা যখন বলছেন, হযরত ওমর তো গরম হয়ে গেছে, কিন্তু মুসলমান আয়াত শোনার পরে হযরত ওমর নরম হয়ে গেলেন, কারণ আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, খুযিল আফওয়া ওয়া আমর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাকতে বলে, নবীজি, এই জমিনের ভিতরে আপনার মধ্যে প্রথম নাম্বার একটা নীতি অবলম্বন করবেন, ক্ষমার নীতি অবলম্বন করবেন। আপনি মানুষকে ক্ষমা করে দিবেন। ওয়া আমর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন, সৎ কাজের আদেশ করবেন, আর মূর্খ লোকদের কাছ থেকে দূরে থাকবেন, যাদের কাছে গেলে ইসলাম পাওয়া যায় না, যাদের কাছে গেলে ইসলামের কোনো কিছু পাওয়া যায় না, কোরআন বোঝানো যায় না, ওদেরকে কোরআনের পথে আনার চেষ্টা করবেন, কিন্তু তাদের কাছে থাকবেন না। জাহেলদের কাছ থেকে দূরে থাকার কথা বলেছেন আমার আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শুনিয়া তিনি নরম হয়ে গেছেন, কারণ আল্লাহ বলেছেন, খুযিল আফওয়া, আপনি ক্ষমার নীতি অবলম্বন করেন। তার মানে বোঝা গেল, মানুষকে পরিবর্তন করে দেওয়া, মানুষকে চেঞ্জ করে দেওয়া একমাত্র মাধ্যম হলো কোরআন। ও মুসলমান, আর লম্বা করব না, সময় আর বাড়াবো না। এই কোরআন যতদিন শিখব না, কোরআনের পক্ষে যতদিন থাকবো না, ততদিন মানুষ হওয়া সম্ভব নয়। এই কোরআনের পক্ষে আমরা থাকবো, নবীর সুন্নতকে মেনে চলবো, আর এই কোরআনের শিক্ষা, নবীর শিক্ষা পাওয়া যায় সেই জায়গায়, আর সেই জায়গাটার নাম হলো মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আমার মনটা তো ভরে গেল। এই মাদ্রাসার এই জায়গার মাহফিলে যখন আমি আসছিলাম, তখন কিন্তু মাদ্রাসা ছিল না। আমি আমার রিজানুর ভাই জায়গার মধ্যে আছে, আমি আমার ভাইকে বলে গিয়েছিলাম, ভাই, শুধু আপনারা এলাকার মানুষ মিলে শুধু এই মাহফিল করলে চলবে না, আপনারা পরামর্শ করিয়া এই জায়গার মধ্যে যদি একটা মাদ্রাসা বানাইতে পারেন তাহলে বড় ভালো হয়। ও মুসলমান, তারা আমার এই কথাকে মূল্যায়ন করিয়া পরামর্শের মাধ্যম দিয়া, আলেমদের মাধ্যম দিয়া এই জায়গার মধ্যে একটা মাদ্রাসা করেছে। আজকে দেখে আমার কলিজাটা ভরে গেল, কত সুন্দর করে মাদ্রাসার একটা সুন্দর একটা দৃশ্যমান দেখতে পাওয়া যায়। এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত জারি থাক। কারা কারা রাজি আছি, দুই হাত তুলে আল্লাহর দেখায়া দেন। লিল্লাহি তাকবীর।